জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্যে দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্তা সম্ভর মুকুট ভূষণং ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গো কলিকা শ্যামং রূপেণা প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণপেতং নমামি শশিনসুতম দেবতানাম ঋষীণাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন চয় প্রক্ষং রবিশুনুং মহাগ্রহং ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালধুম শঙ্কাশং তারাগ্রহ বিমর্দকং রুদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম্যহম ইতি কাশ্মখোদিয়া গীতং যে পঠেতে সমহিত দিবা বা যদি বা রাত্র শান্তি স্তর্শন সংশয়। ধন্যবাদ সুকান্ত সরকার। আমি জয়ন্ত স্যারকে তার টপিকসে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা এই সকালের যে জন্মচকটা আছে এটা তো এখনো আছে আর কি, তো আমরা কি এটা দিয়ে আলোচনাটা করে নিতে পারি? করেন স্যার। হ্যাঁ স্যার, করেন স্যার। আচ্ছা, 9টা গ্রুপ আমরা এখনই পাবো। এটা গুলো ভালো হবে। সকালের চার্টে তো মোটামুটি দেখলাম, এই নতুন কোনো কারো চার্ট নিলে পরে আরেকটু নতুন কিছু শিখতে পারবো। স্যার গ্রুপে একটা চার্ট দেওয়া ছিল স্যার। স্যার দিছিলেন। হ্যাঁ, ওটা নিলেও হবে। গ্রুপে চার্ট কে দিছিল? এই স্যার আমাদের একটা চার্ট দিছিলেন। আচ্ছা, গ্রুপে চার্ট তো আমি দেখি নাই। আপনার একটা জন্মচক দিয়ে হবেও না, একটা নিয়ে আলোচনা করি আগে। আচ্ছা, জন্ম চার্টটা নিয়ে পরেই আলোচনা করি। আমরা হচ্ছে মূল বিষয়টাকে আলোচনা করি। রুলসটা না বুঝলে আপনি হচ্ছে কিছুই বুঝবেন না। সবাই সাহস করে আলোচনায় অংশ নেবেন, ঠিক আছে? ভুল হোক, ভুল হইলেও আপনারা আলোচনায় অংশ নেবেন, কোনো হেজিটেশন করবেন না। আমরা ধরে নিলাম মেষ লগ্ন, ঠিক আছে? তো আপনার হচ্ছে লগ্ন যেটাই হোক, আমরা যখন লগ্নে গ্রহের অবস্থানটা এখন আমরা বিচার করব। লগ্নে হচ্ছে 9টা গ্রহ ধারাবাহিকভাবে আমরা বসাবো। লগ্নে গ্রহের অবস্থান কোনটা কি রেজাল্ট দেবে। প্রথমে হচ্ছে রবি। লগ্নে রবি থাকলে কি হতে পারে, আমরা কি প্রেডিকশন করব? লগ্নে রবি আছে, স্যার সে যশস্বী হবে বা যশ খ্যাতি তার সম্মান এগুলো সাধারণত বৃদ্ধি পেতে পারে এবং বড় পদে আসীন হতে পারে, সরকারি দিকে যেতে পারে এবং যেহেতু সে একটা আত্মকারক গ্রহ, সে সবসময় মানে নিজে সবকিছু নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারে। হ্যাঁ, আপনি যেগুলো বলছেন এগুলো সবগুলো হচ্ছে গ্রহের অন্যান্য অবস্থান। এই রবি কোন ভাবের অধিপতি সেই অবস্থান, ঠিক আছে? লগ্ন সাপেক্ষে শুভ না অশুভ, এই সমস্ত বিষয়াদি সাপেক্ষে এই প্রেডিকশনটা আমরা করতে পারি। শুধু লগ্নে রবি আছে, আমরা আর কিছু জানি না। সেটা কি আপনার হচ্ছে এই লগ্ন সাপেক্ষে শুভ না অশুভ, এই আপনার হচ্ছে শুভ ভাবের অধিপতি না অশুভ ভাবের অধিপতি, আমরা নাথিং, কিছুই জানি না। জিরো নলেজ থেকে আমরা হচ্ছে একটা নিরপেক্ষ প্রেডিকশন করব এই রবি লগ্নে আছে, তো সেটা আমরা কিভাবে করতে পারি?
আর কেউ? সুকান্ত বাবু, আপনি যা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে অন্যান্য অবস্থানের সাপেক্ষে এই প্রেডিকশনটা করা যেতে পারে। শুধু রবি, আমরা যে প্রেডিকশনটা করবো সেটা নির্ভুল হতে হবে। তো তো আপনার হচ্ছে শুধু রবির উপরে ভিত্তি করে কি নির্ভুল প্রেডিকশন করতে পারি? আর ব্যক্তি যেখানেই যাবে সেখানে হচ্ছে দ্রুতি ছড়াবে, এরকম একটু জোরে বলুন। দ্রুতি ছড়াবে মানে আলো ছড়াবে আর কি স্যার। মানে যেখানেই যাবে তার হচ্ছে মানে সে লাইমলাইটে চলে আসবে। হ্যাঁ, এটা হতে পারে। যেহেতু রবি হচ্ছে আলোর কারক, ব্যক্তি যেখানে যাবে সে হচ্ছে আলো ছড়াবে, এটা হতে পারে। আর আলো কম ছড়াবে বেশি ছড়াবে সেটা হচ্ছে আমরা অন্যান্য ভাব দেখে বুঝবো, কিন্তু আলো ছড়ানোর একটা ক্ষমতা তার মধ্যে থাকবে, এটা হতে পারে। বিপ্লব কুমার মন্ডল, চয়ন রায়, মৌলভীবাজার, স্যার বলুন। রবি লগ্নে আছে, ব্যক্তির বলবেন? মধ্যে স্যার নেতৃত্ব গুণাবলী থাকবে এবং সবকিছু উনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। একটা দেখুন, রবি লগ্নে আছে, লগ্ন মানে হচ্ছে আমি নিজে, ঠিক আছে? তো লগ্ন আমি নিজে মানে আমার উপরে রবি আসলো। তো রবি কি? রবি হচ্ছে, ধরেন রবি যখন উদয় হয়, মানে সকালবেলা যখন রবির উদয় হয় তখন কি হয়? অন্ধকার দূরীভূত হয় না, আলোকিত হয় সবকিছু। আলোকিত হয়। তার মানে এই ব্যক্তি যার লগ্নে রবি আছে, এই লগ্নে রবি আপনার হচ্ছে শুভ হোক অশুভ হোক, দ্বাদশপতি হোক ষষ্ঠপতি হোক, যে অবস্থারই নিজস্থ হোক, যাই হোক না কেন, রবি লগ্নে থাকলে ব্যক্তির জীবন কম বেশি আলোকিত হবে। বিষয়টা কি আছে? জি স্যার, বুঝতে পারছি। এবার কম হবে না বেশি হবে সেটা হচ্ছে আমরা পরিপূর্ণ অবস্থা থেকে তখন আমরা সিদ্ধান্তে বুঝবো। তো স্যার এটা ব্যক্তির গেল মধ্যে একটা দিক। ব্যক্তির দ্বিতীয় মধ্যে দিক হচ্ছে যাদের লগ্নে রবি আছে তারা সমভাবাপন্ন মানসিকতার ব্যক্তি হবে, অর্থাৎ সবার প্রতি সমভাবাপন্ন মানসিক অবস্থা তাদের বিরাজ করবে। কেন এটা হবে? যখন রবি আমাদেরকে আলো প্রদান করে, সূর্যের আলো আমার বাড়িতে যতটুকু পড়ে আপনার বাড়িতে ততটুকু পড়ে। সূর্যের আলোতে দুপুর 12টায় যদি আমি খালি গায়ে দাঁড়াই, আপনি খালি গায়ে দাঁড়ান, তো সবার উপরে একই সমান ভাবে সূর্যের আলোটা কিন্তু পড়বে। যে কারো চামড়ায় হচ্ছে বেশি হিট করছে আর কারো হচ্ছে চামড়ায় ত্বকে কম হিট করছে, ব্যাপারটা কিন্তু এরকম করবে না, একদম ইকুয়াল হবে। তো রবি যখন লগ্নে থাকে তাহলে ব্যক্তির মধ্যে ইকুয়ালিটি আসে, একটা সমতা আছে, তাকে সমতা ভিত্তিতে সে হচ্ছে জীবনটাকে পরিচালিত করে থাকে। রবি হচ্ছে আত্মার কারক, তাহলে রবি যদি লগ্নে থাকে তাহলে ব্যক্তির মধ্যে আত্মমর্যাদা থাকে। তো লগ্ন ভাব যেহেতু আত্মভাবকে রিপ্রেজেন্ট করে, আবার সেখানে রবি আছে, তাহলে ক্ষেত্র বিশেষ এই আত্মমর্যাদা একটু বেশি হয়ে যেতে পারে, মানে একটু অতিরিক্ত আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রবি হচ্ছে ধরেন অহংকারের কারক, রবি হচ্ছে দম্ভের কারক। তো রবি যখন লগ্নে থাকবে কম বেশি ব্যক্তির মধ্যে অহংকার থাকবে, দম্ভ থাকবে, কারণ লগ্নে আছে, তো লগ্ন মানে হচ্ছে আমি, তো আমার মধ্যে এই জিনিসটা প্রবেশ করলো, আমার মধ্যে যেহেতু এই জিনিসটা প্রবেশ করলো, তো এইটার গুণে আমি কিন্তু গুণান্বিত হব, ঠিক আছে? ধরেন আমি হচ্ছে তেল, একটা সলতা আমার দেওয়া আছে, সেই সলতের মধ্যে যদি আপনি আগুন দেন তাহলে কিন্তু আমি জ্বলবো, ঠিক আছে? তো রবি হচ্ছে সেই বিষয়টা। এখন রবি ধরেন আপনার রবির মধ্যে যথেষ্ট তেজ আছে, তো রবি থাকলে ব্যক্তির মধ্যে তেজ থাকবে। এখন যদি লগ্ন মেষ হয় তাহলে কি হতে পারে? মেষ লগ্ন হচ্ছে গতিশীল, ঠিক আছে? চর রাশি মানে গতিশীল রাশি। তাহলে রবি, তো রবি যে তার দ্যুতিটা ছড়াবে, তার যে আলোক ছড়াবে সেটা খুব দ্রুত ছড়াবে, যেহেতু রবি এখানে চর রাশিতে আছে মানে গতিশীল রাশিতে আছে। কিন্তু যদি আপনার হচ্ছে বৃষ রাশিতে থাকতো তাহলে ধীর স্থির শান্ত স্থির হতো। আস্তে ধীরে সেটা হবে। আবার যখন দ্ব্যর্থক রাশিতে থাকবে মানে মিথুন রাশিতে থাকবে তাহলে কি হবে? এখন যা যা বলছি এই রবি সম্পর্কিত ভাবে এগুলো হচ্ছে কি দ্বিধাগ্রস্ত হবে। ধরেন হচ্ছে কখনো আলো ছড়াচ্ছে আবার কখনো স্তিমিত হয়ে আছে, যেমন আমার একটা মাঝে মধ্যে এমন ভাব হবে যেমন তার জীবনে গ্রহণ চলে আসছে, যেন হচ্ছে কালো মেঘ হচ্ছে আকাশকে ঢেকে দিচ্ছে। এই যে বিষয়াদি আছে এই বিষয়াদি ব্যক্তির মধ্যে ঘটবে, ঠিক আছে? তো এখন চর স্থির দ্ব্যর্থক আমরা তিনটা ভাব নিয়ে নিলাম। তো
তো তিনটা ভাব নিয়ে বলছি। তো আমাদের কিন্তু যে লগ্নেই যাক, ধরেন আমরা কর্কটে গেলেন, কর্কট চর হয়ে গেল, সিংহে গেলেন, সিংহ হচ্ছে স্থির, কন্যায় গেলেন, কন্যা দেবতক, আবার চর স্থির দেবতক, আবার চর স্থির দেবতক। তাহলে এখন কি আমরা এই রবির অবস্থান সাপেক্ষে যে কোনো লগ্নে, 12টা লগ্নের মধ্যে যে কোনো লগ্নে যদি রবির অবস্থান আমরা দেখি, তাহলে আমরা প্রেডিকশন করতে পারবো কি পারবো না? পারবো স্যার। পারবেন। তাহলে হচ্ছে এবার সুকান্ত বাবু আপনি আবার একটু বলুন, তুলা লগ্নে যদি রবি থাকে, স্যার তুলা লগ্নে থাকলেও স্যার এটাও তো একটা চর রাশি, এখানেও সে গতিশীলই থাকবে এবং মানে মানে তার আত্মমর্যাদা ঠিক থাকবে, সে নিজের জীবনে আলো ছড়াবে, দ্যুতি ছড়াবে, জি স্যার। সে অহংকারী হবে, দাম্ভিক হবে। জি। এবার সব একটু কিছু কম হবে। হবে না বেশি হবে? মেষে যতটা অহংকারী হবে, কন্যায় কি ততটা, মানে তুলায় কি ততটা হবে, নাকি কম হবে, নাকি বেশি হবে? এখানে স্যার আসলে কম হবে। কম হবে কেন? এখানে নিচস্থ স্যার। এখানে গ্রহটা নিচস্থ আছে। জি স্যার। বুঝলেন? এখানে যেটা হতে পারে, অহংকার দম্ভ কম হইতে পারে, কম হবে আর ইগু কি। বেশি যাবে, ইগু বেশি হয়ে যাবে, জি, ইগো বেশি এবং ইগুটা বেশি হয়ে যাবে। আবার যদি নেগেটিভ দৃষ্টি থাকে সেক্ষেত্রে তো ইগোটা তার ক্ষতির কারণও হবে। তখন অন্য বিচার আমরা করব, ঠিক আছে? শুধু অবস্থান বেঁধে আপনার হচ্ছে আমরা আগে বিচারটা এগিয়ে নিই। আচ্ছা, তাইলে লগ্নে রবি আমরা পেলাম। তো লগ্নে রবির পরে আমরা হচ্ছে দ্বিতীয় রবি, ধনভাবের রবি, তাহলে সেটা কি হতে পারে? এখানে যেহেতু স্থির রাশি তার মানে সে দাম্ভিক হবে ঠিক আছে, কিন্তু সবকিছু একটু ধীর স্থির হবে। সে যেমন একটা কি স্থির হবে? ধনভাব মানে হচ্ছে আমার অর্থ, সম্পদ, ধন, বাক্য, ঠিক আছে? কারণ বাক্যের জায়গায় কি হবে? রবি বাক্য ভাবে আছে, তো বাক্যের জায়গায় রবি থাকলে মানে কি হবে? স্যার সে গম্ভীর ভাবে কথা বলতে পারে স্যার। স্যার উনি গম্ভীর ভাবে কথা বলতে পারে এবং স্যার উনি ব্যবস্থিত কথা বলবে এবং তার বাক্যে ইয়া থাকবে একটু একটু রাগ থাকবে সামান্য। তাও যদি ব্যবস্থিত কথা বলার পরেও ওনার একটু ভিতরে একটু মানে ক্রোধ বা ইয়া একটু থাকবে। জোরে বলেন, সাউন্ডটা কম আসতেছে, বুঝলাম না। আসে না আসে না। দেখুন, দ্বিতীয় যখন রবি থাকবে, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্যের ভাব, তাহলে রবি হচ্ছে কিছুটা দম্ভ আছে, অহংকার আছে, সে হচ্ছে রাজা, রাজার কারক, আত্মার কারক। তো এই রবি যখন বাক্যের জায়গায় আসবে, তখন কথাবার্তার মধ্যে একটু এলিট কারক গ্রহ হচ্ছে রবি, তো কথাবার্তার মধ্যে একটু এলিট ভাব চলে আসবে না? এলিট ভাব আসবে, সে সবার সঙ্গে কথা যে বলবে তাও না। না, বলবে না, সে সেটাই কথা বলছি, বলার এলিট ভাব ক্ষেত্রে চলে আসবে, একটা মাপ কিন্তু কথা রাখবে। বলবে না। জি সে হচ্ছে একটা কিছু মেনটেন করে কথা বলার প্রয়াস করবে, জি তাই তো? জি স্যার। স্যার আচ্ছা, এবার হচ্ছে অর্থ সম্পদ। তো রবি হচ্ছে রাজার কারক, তো রাজা যখন আপনার ধনের জায়গায় আসছে, ধনভাণ্ডারে, অর্থ ভাণ্ডারে হচ্ছে রাজা আসছে, তাহলে রবি হচ্ছে ম্যানেজমেন্টেরও কারক, তাহলে ধনভাণ্ডার বা অর্থ ভাণ্ডার এটা সঠিক ম্যানেজমেন্ট হবে না? হবে স্যার। স্যার হবে। আচ্ছা, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পরিবারের জায়গায়। কোন পরিবার? আত্মীয় কুটুম্ব, এবং একই সাথে হচ্ছে আমার বৈবাহিক সূত্রে যে পরিবার, সেই পরিবার। তো সেই পরিবারের যে বিষয় আছে, সেই আত্মীয় কুটুম্ব আছে, তাদের সঙ্গে এক ধরনের দূরত্ব সৃষ্টি হবে কিনা, আর যদি হয় কেন হবে, কে বলবেন? তার ইগোর কারণে হতে পারে কি? অতিরিক্ত ইগো, কি? অতিরিক্ত ইগো, অহংকার ভাব, একটু বড় বড় ভাব তার মধ্যে আছে। আমার প্রশ্ন বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, যে তার পরিবারের মধ্যে থেকে তার যে দূরত্ব যেটা সৃষ্টি হয়, কেন দূরত্বটা সৃষ্টি হবে? তো দূরত্বের কারণটা আমি এটাই বললাম। তো তার হ্যাঁ। মধ্যে একটু বড় বড় ভাব আছে, একটু মানে রাজা রাজা ভাব, মানে নিজের ফ্যামিলি মেম্বারদের একটু প্রজাদের মতনই ভাববে। তো রাজা সবসময় নিজেকে রাজাই ভাববে, তো তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। ফ্যামিলি মেম্বাররা যদি সেটা মেন্টালিটিটা না মেনে নেয়, তো ওটা হবেই একটু নিজেদের মধ্যে একটু ঝগড়াঝাটি বা পরিবার, আত্মীয় কুটুম্বের সাথে যখন আপনার সম্পর্কের অবনতি হয়,
কেন সবচেয়ে বেশি অবনতি হয় বলতে পারেন? স্যার এটা হতে পারে স্যার, যেহেতু ধনভাব থেকে আমরা ব্যক্তির মূল্যায়ন রক্ত সম্পদের করে দ্বারা স্যার। থাকি, সম্পত্তির সেক্ষেত্রে কারণে ও যেভাবে মূল্যায়ন চাইবে সবার কাছ থেকে, যদি সেইভাবে মূল্যায়ন না, মানে এখানে মূল্যায়ন পাওয়ার একটা বিষয় থাকতে পারে যে হ্যাঁ, কি পরিমাণ দ্বিতীয় ভাব পাবে। থেকে ভ্যালুয়েশন, ব্যক্তির ভ্যালুয়েশন দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। আপনি যে- সঠিক বলছেন, এটা সবাই লিখে নিতে পারে। প্রত্যেকটা ব্যক্তির ভ্যালুয়েশন মানে আপনি কতটা মূল্যবান মানুষ বা আপনি কতটা অন্যের কাছ থেকে ভ্যালু পাবেন, সেটা আপনার দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। এই স্যার, নোটটা লিখে নিন। গত সপ্তাহে এই বলছিলেন ছোটখাটো স্যার। নোট হচ্ছে আর পাবেন এটা না এখন। মূল্যায়ন গত সপ্তাহে আপনি বলছিলেন স্যার একবার, সেই তখন লিখে নিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে, এটা মনে রাখছেন। এটা বলছে এখন ব্যক্তি হচ্ছে দ্বিতীয় ভাবে যখন রবি থাকবে, আপনার হচ্ছে বিষ্ণু মহন্ত বাবু যেটা ইঙ্গিত করছেন সেটা ঠিক আছে, খারাপ না। বলছি উনি একটু মানে কথাবার্তা জায়গায় রবি আছে তো, তো উনি হচ্ছে রবি তো হচ্ছে কর্মের দ্বারা হচ্ছে ইয়ে করে, তার যে ক্রিয়া জগৎকে আলোকিত করে, তার হচ্ছে তেজ দ্বারা, তার ক্রিয়ার দ্বারা। তো রবি যখন দ্বিতীয় থাকে তখন আত্মীয় কুটুম্বের সাথে একটু কথাবার্তা কম হয়, ব্যক্তি খুবই স্বল্প কথায় সে কাজ করাইতে চায়। তো যখন স্বল্প কথায় কাজ করাইতে চায় তখন হয় কি, যখন আপনি আত্মীয় কুটুম্বের সাথে কথা একটু কম বলবেন তখন আপনাকে অহংকারী মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি অহংকারী হবেন, এই ব্যাপারটা এরকম না। ঠিক আছে, লগ্নে রবি থাকলে অহংকার হতে পারে ব্যক্তি, কিন্তু আপনার দ্বিতীয় রবি থাকলে আপনার অহংকারী হবে, এই ব্যাপারটা এরকম না। কিন্তু তার আত্মীয় স্বজন তাকে অহংকারী মনে করতে পারে। ঠিক আছে, এটা রাইট কথা স্যার, রাইট রাইট। যেহেতু তার আত্মীয় স্বজন, কারণ হচ্ছে কথা যখন আপনি কম বলবেন তখন আপনাকে তো একটা না একটা দোষারোপ করবেই। তো এই করে হচ্ছে কি, আত্মীয় স্বজনের সাথে দূরত্ব হইতে পারে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে দূরত্ব হইতে পারে, দূরত্ব সৃজন হয়ে যায়। ঠিক আছে, এবার ধরেন রবি হচ্ছে দ্বিতীয় ভাবে আছে। দ্বিতীয় ভাবটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমি লগ্ন, তো লগ্ন হচ্ছে এটা, আর এটা হচ্ছে আপনার বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক, নাকি? এই তো নিরু স্যার, ঠিক আছে না? বামাবর্ত দক্ষিণাবর্ত, ঠিক আছে স্যার, এইভাবে। মানে লগ্ন মেষ হলে তো বামাবর্ত হবে বৃষ রাশি দিয়ে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লগ্ন ঠিক আছে। মেষ হলে বামাবর্ত বিষয় ভাবামতো বৃষ হবে স্যার। রাশি দিয়ে। তাহলে এই যে মুখমণ্ডল হচ্ছে আমাদের হচ্ছে এই রবি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাবটা হচ্ছে মুখমণ্ডল। তো মুখমণ্ডলে হচ্ছে কি কি হয়, মুখমণ্ডল হচ্ছে ধরেন আমার মুখ আছে, আমার দাঁতে আছে, আমার জিহ্বা আছে, আমার নাক আছে, আমার চোখ আছে, আমার হচ্ছে কপাল আছে। তো এই বিষয়টা আছে, আমার মস্তিষ্ক আছে, মানে গলার উপরিভাগ যেটা আর কি। তো রবি যখন এইভাবে থাকে তখন ধরেন মস্তিষ্ক জনিত দ্বিতীয় ভাব যেহেতু আমাদের মারক ভাব, মস্তিষ্ক জনিত কোনো ধরনের একটা পীড়া বা তার হচ্ছে ধরেন প্রেশারের যে সমস্যা, হাই প্রেশার, লো প্রেশার, ঠিক আছে, এই জাতীয় যে সমস্যা, এটি কিন্তু রবি দ্বিতীয় ভাবে থাকলে হয়ে যেতে পারে। দ্বিতীয় ভাবতে আমরা চোখ বিচার করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে রবি যেহেতু দ্বিতীয় ভাবে আছে, তো ব্যক্তির কিন্তু মাইনাস করে চশমা লাগতে পারে। রবি দ্বিতীয় ভাবে থাকলে হয় ডান চোখ নয় বাম চোখ। হ্যাঁ, রবি হচ্ছে ডান চোখের কারক, তো সেক্ষেত্রে ডান চোখ হতে পারে। আবার যেহেতু বাম চোখের মানে বামাবর্তে বসে আছে, সেক্ষেত্রে বাম চোখেও কিন্তু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে কি হতে পারে, সে অন্ধ হবে না, কিন্তু হচ্ছে আপনার এই কি বলে, তার হচ্ছে মাইনাস করে চশমা লাগতে পারে। তার হচ্ছে মাইগ্রেনের ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। সেটা কিভাবে হতে পারে, কারণ বাম দিকে হতে পারে, বামাবর্তে যেহেতু রবি বসে আছে, ঠিক আছে, সূর্য ওঠার সাথে সাথে দেখা গেল তার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে। রবির সাথে যখন শুক্র থাকে, যদি ওই দ্বিতীয় ভাবে রবির সাথে শুক্র থাকে, তাহলে আপনার হচ্ছে ডান চোখে তার সমস্যা হয়েই থাকে। ঠিক আছে, ডান চোখে তার সমস্যা হয়েই থাকে রবি যখন আপনার শুক্রের সাথে দ্বিতীয় ভাবে অবস্থান করে। তারপর যে দগ্ধ থাকে তাহলে তারও সমস্যা। হ্যাঁ, স্যার খাদ্যের তারপর অভ্যাস যে একটু রাজশাহীর শুক্রবার- মতো হবে না? একটু বড়লোকেদের মতো খাবার খাবে, রাজশাহী খাবার খাবে, খাবার ব্যক্তি খাদ্য রাজশাহীদের মতো খাবে, মানে ভালো ভালো হ্যাঁ, খাদ্য হ্যাঁ, খাবে। হ্যাঁ, হ্যাঁ, ঝাল খাবার বেশি খাবে, ঝাল 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 পছন্দ করবে। বেশি পছন্দ হবে স্যার জাল।
মানে রাজশাহী খাবার যেগুলো রাজারা খাবার খায়, মানে কি ছোটখাটো খাদ্য খাবে না, গরিবদের খাদ্য খাবে না, বড় লোকেদের খাদ্য খাবে। সেইটা আগে জানতে হবে আপনার ভোজন বিলাসী আর ভোজন রসিকের মধ্যে কি পার্থক্য। যখন বুঝবেন সে ভোজন বিলাসী হবে না ভোজন রসিক হবে বলে। ভূত ভোজন বিলাসী আর ভোজন রসিক, স্যার ভোজন এই দুইটার বিলাসী হতে পার্থক্য। পারে। ভোজন বিলাসী হবে সে, ভোজন ভোজন রসিক বিলাসী হবে না হবে। কিন্তু। খাদ্য প্রচুর খাবে স্যার, প্রচুর খাদ্য খাবে, খেতে না ভালোবাসে। প্রচুর খাবে না, না খাবো প্রচুর নষ্ট খাদ্য করবে। বিলাসী প্রচুর করতে হবে, খাদ্য বিলাসী দেখতে সে বিলাসী। ভালোবাসবে। সে চাইবে তার সামনে টেবিল সাজানো খাবার থাকুক রাজ হচ্ছে, কিন্তু সব খাবে না, কিন্তু সে দেখবে, চোখ খাবে তার। সৌদি হ্যাঁ, আরবে একদম হবে, স্যার। ঠিক, ঠিক, ঠিক। একদম ঠিক স্যার। ভোজন আজকে এটা আমি বিলাসী। এই কারণে বলতেছি, আজ কারণ তো হচ্ছে মুখ সামনে নিয়ে বসতে হবে। হ্যাঁ, সে খাবে খাবার একটা থাকলে দুটো আইটেম, কিন্তু 10-12টা আইটেম তার সামনে থাকা লাগবে। মানে খাবার দেখে লোভ সামলাতে পারবে না, তাই তো? ভোজন বিলাসী, বিলাসী এক জিনিস, রসিক মানে আরেক জিনিস। বিলাস, বিলাসী। লোভের কোনো ব্যাপার নাই। ভোজন বিলাসী শব্দের অর্থটা হচ্ছে, ধরেন আপনার সে মিষ্টি কিনতে গেল, সে হচ্ছে ওই দোকানের সবচেয়ে দামি মিষ্টিটা কিনবে। অন্য কেউ হচ্ছে চিন্তা করবে যে আচ্ছা দেখি 300-400 টাকার ভিতরে 1 কেজি মিষ্টি কেনা যায় কিনা, আর উনি গিয়ে 1600 টাকা কেজির মিষ্টিটা কিনবে, মানে যে মিষ্টিটা সবচেয়ে দামি। তো তেমনি ভাবে হচ্ছে যে কোনো খাবারের ক্ষেত্রে রাজসিকতা যেটা বলছেন বিষ্ণু মহাদেব, সেটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ওনার লোভ না, সেটা হচ্ছে ওনার বিলাসিতা, মানে দেখানো আর কি, যে আমি হচ্ছে ব্র্যান্ডের প্রতি ইয়ে, যদিও ব্র্যান্ড শব্দটা শুক্র থাকলে আপনার হচ্ছে ব্যবহার করা যায়, মানে আমি হচ্ছে অতি দামি খাবার বা রাজস্বিক খাবারের প্রতি আমার হচ্ছে একটা নেক আছে, আমার একটা আহ, ভালোবাসা আছে, ভালো লাগা আছে। না, রাজশাহী খাদ্য তো খাবে। কারণ স্যার, আচ্ছা, আর কারণ শুনে লাভ নেই। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রবি তৃতীয়া আছে। রবি তৃতীয়া আছে, কি বলবেন? স্যার ওনার এই মানদোষ খ্যাতি কিছুদিন বাড়বে, কিছুদিন প্রভাবিত হবে, আর কিছুদিন মানে ডিপ হবে, মানে ওনার এই ভাগ্য এবং মানদোষটা একটু একটু উঠানামা করবে স্যার। আচ্ছা, এটা হচ্ছে দেবতক রাশিতে থাকার কারণে আপনি বলছেন, মানলাম, কিন্তু তৃতীয় দেখার কারণে কি হবে? তৃতীয় হচ্ছে ওনার স্যার ভাইকে তৃতীয় নিয়ে হচ্ছে আমাদের ওনার ইচ্ছা শক্তি, আমাদের ডিজায়ার। তো তার ইচ্ছা কিরকম হবে? স্যার ইচ্ছা হবে বড় বড়, যদি সে ব্যবসা করে সেক্ষেত্রে বড় ব্যবসা করার চেষ্টা করবে। মানে ইচ্ছা হবে রাজস্বিক ইচ্ছা। রাজস্বিক ইচ্ছা হবে আর কি স্যার। হ্যাঁ, তার যদি রাজস্বিক। কথা বলে, কথার আওয়াজটা সেই লেভেলের হবে। আওয়াজটা সেই লেভেলের হবে না, তবে কথার যে ওয়েটটা থাকবে, কথা ঝাঁজ, হ্যাঁ জাজটা থাকবে, সেটা হচ্ছে এটা একটু বেশি মানে হবে আর কি, মারাত্মক বেশি। হ্যাঁ, সেটা হবে। কারণ এখন আপনার হচ্ছে যে কথার বিষয়টা নিয়ে আসছেন, আমি আপনার কথার বিষয়টা কেন মেনে নিলাম আপনি বলতে পারেন? কারণ আমরা তো বাক্য বিচার করি দ্বিতীয় ভাব থেকে। জি স্যার। তো আপনি তো কথা বলছেন এবং আমি কথার বিষয়টা মেনে নিছি, তো কেন মেনে নিলাম? স্যার এখানে ওই মানে এখানে কথা তো স্যার দ্বিতীয়, কিন্তু তৃতীয়ত কথার যে মানে আওয়াজের স্কেলটা। আওয়াজ তো মাইনাস করে দিলাম, যে আওয়াজ হচ্ছে না। পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে তৃতীয় ভাব থেকে। ও আচ্ছা স্যার, পূর্ণাঙ্গ বাক্য তৃতীয়। পূর্ণাঙ্গ বাক্য লিখে নিতে পারেন। শিকার আছে শেষ নাই। আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি হচ্ছে এখানে দেখবেন নতুন নতুন এখানে বিষয় আপনার সামনে আসতেছে। এখানে একটা প্লাস করতে চাই আমি, জয়ন্ত স্যার। হ্যাঁ হ্যাঁ, করুন। তৃতীয় যখন রবি থাকবে, ওই যে বাক্যের বিষয়টা আসছে, তার আওয়াজে একটা হুকুমদারিত্ব থাকবে সবসময়। হ্যাঁ, রাইট। আচ্ছা, পূর্ণাঙ্গ বাক্য লিখে নিয়েছেন তো? জি স্যার লিখেছি। ঠিক আছে, ধরেন হচ্ছে বাক্য হচ্ছে একটা, আর একটা হচ্ছে ধরেন আমি ভাত খাই, and কোথায় খাই? বাড়িতে খাই। ঠিক আছে, তো বাড়িতে ভাত খাই কি দিয়ে খাই? মাছ দিয়ে খাই, মাংস দিয়ে খাই। তো আমি ভাত খাই, এটা একটা বাক্য, এটা কথা হয়ে গেছে, আমাদের বাক্য ভাবের বাক্য হয়ে গেছে। তো ভাত খাই কোথায় খাই? হচ্ছে বাড়িতে বসে খাই।
কি দিয়ে খাই? মাছ দিয়ে খাই, মাংস দিয়ে খাই বা নিরামিষ দিয়ে খাই, ঠিক আছে? তো এই যে মানে বাক্যের সাথে আরো যে এক্সটেনশন যুক্ত করা হইলো অনেক কিছু, তো যুক্ত করার পরে যে বাক্যটা দাঁড়ালো এটা হচ্ছে পূর্ণাঙ্গ হয়ে গেল। মানে আমি ভাত খাই মানে কোথায় হোটেলে খাই না, মেসে খাই না, ঠিক আছে? এটা একদম ক্লিয়ার হয়ে গেল। আপনি বুঝতে পারলেন যে আমি বাড়িতে বসেই ভাত খাই, আর যে কি দিয়ে ভাত খাই এটা আপনাকে আমি বলে দিলাম, ঠিক আছে? তো সবাই এটা পারবেন তো? জি স্যার। স্যার 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 তৃতীয়ত স্যার স্যার ঠিক আছে আরেকটা বিষয় ভ্রমণ বোঝায়, সেক্ষেত্রে সে দেখা যাচ্ছে ভ্রমণ করবে ঠিকই কিন্তু দেশে না করে হয়তোবা বিদেশে ভ্রমণ করলো, যেহেতু রবি। না সেটা হতে পারে। বিদেশে যাবে এরকমটা আমরা বলতেছি না, কারণ তারটাও হচ্ছে আপনার নিকটবর্তী স্থানে ভ্রমণই বোঝায়। তবে তার যে তৃতীয় রবি থাকার কারণে ভ্রমণটা সেটাও রাজস্বিক হবে। ধরেন আপনার ভ্রমণে খরচটা বেশি হবে, বাজেট হচ্ছে বেশি হবে। ধরেন আপনি হচ্ছে ধরেন পরিবারে 4 জন মানুষ নিয়ে যাবেন এক জায়গায় ভ্রমণ করতে, ধরেন আপনার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। তা আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি একটা সিএনজি ভাড়া করে চলে যাই, ঠিক আছে? আমার হচ্ছে 500 টাকা নেবে। আর ওই রবি যার তৃতীয় আছে সে চিন্তা করলো যে যেহেতু ভ্রমণই যাইবো, একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে নিই, 3,500 টাকা 4,000 টাকা নিবে, নিয়ে নিই, স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে? স্যার এখন ভাই বোনের বিষয়ে কি বলা যাবে স্যার, যে তার যেহেতু রবি ভাই হচ্ছে বোন আমাদেরকে আপনার হচ্ছে আহ, বাঁচার যে কি বলে এনার্জি, মানে ধরেন সূর্য আছে বলে আমরা হচ্ছে বেঁচে থাকার এনার্জিটা পাচ্ছি আর কি, ঠিক আছে? তো এই বেঁচে থাকার এনার্জি যেহেতু আমরা সূর্য থেকে পাই, তো রবি তৃতীয় আছে মানে ভাই বোনের কাছ থেকে একটা সাপোর্ট সে পাবে, ঠিক আছে? তো রবি তৃতীয় থাকলে আরেকটা বিষয় হয়, সময় জ্ঞান সম্পন্ন হয় ব্যক্তি, স্যার সময় জ্ঞান সম্পন্ন, সময় জ্ঞান সম্পন্ন। ঠিক আছে? ধরেন আপনার হচ্ছে আহ, ধরেন আপনি কোথাও যাবেন, আপনি বলছেন যে আমি ঠিক আছে মানে আমি হচ্ছে সকাল 7টায় যাব, আপনি গিয়ে পৌঁছলেন 11টার সময়, ঠিক আছে? আবার ধরেন আপনাকে কেউ নিমন্ত্রণ করলো দুপুরবেলা খাওয়ার জন্য, তো সচরাচর 2টা থেকে 3টা সর্বোচ্চ টাইম হতে পারে দুপুরবেলা আপনার ফর্মাল একজনের বাসায় নিমন্ত্রণ করছে, কোনো বিয়ের অনুষ্ঠানও না। তো আপনি গিয়ে হাজির হলেন 5:30টার সময়, তো সেটা কি আপনার সময় জ্ঞানের কোনো পরিচয় থাকে? না স্যার। তো রবি যখন আপনার তৃতীয় থাকে, ব্যক্তির মধ্যে সেই সময় জ্ঞানটা সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? তখন ব্যক্তি হচ্ছে ওই 2টা আড়াইটার ভিতরে না যেতে পারলে বলে দিবে যে আমি তো কথা দিয়েছিলাম আসবো কিন্তু আসতে পারিনি, ঠিক আছে? দ্বিতীয় যখন এই কি বলে লগ্নে যখন রবি থাকে, তখন এই ব্যক্তির হচ্ছে ক্যাশ, মানে মাথার চুল কুকড়ানো চুল, মানে কিভাবে হয় জানেন তো আপনারা? কিসের প্রভাবে, কোন গ্রহের প্রভাবে? জানি না স্যার, বলেন একটু। এই রবির প্রভাবে হচ্ছে কুকড়ানো চুল হয়। যখন লগ্নে রবি থাকে তখন মানে দেখবেন বেশিরভাগ মানুষ যাদের লগ্নে রবি আছে তাদের মানে চুল কুকড়ানো হয়, ঠিক আছে? আবার হচ্ছে টেকু মাথা আছে না, কি স্যার টাক মাথা যেটা, দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই টাক মাথা হতে পারে যখন রবি হচ্ছে লগ্নে বসে নিচস্থ হয়। যেমন তুলা রাশিতে যদি কারো হচ্ছে রবি থাকে নিচস্থ হলো, বা মেষ রাশিতে রবি হচ্ছে তুঙ্গচ্যুত হলো, ঠিক আছে? দ্বিতীয়ভাবে যদি রবি শুক্রযুক্ত হয় তাহলে কিন্তু তার মাথার চুল চলে যাবে, ঠিক আছে? দ্বিতীয় ভাবে যেহেতু আপনার গলা থেকে মস্তিষ্ক পর্যন্ত বোঝায়, দ্বিতীয় যদি রবি শুক্রযুক্ত হয় তখনও মাথায় হচ্ছে টাক হতে পারে, ঠিক আছে? স্যার এই বিষয়গুলো নোট নিয়ে নিতে পারেন, তাহলে আপনার মেয়ে হচ্ছে স্যার, মিলায় দেখতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে কি হবে? মেয়েদের ক্ষেত্রে কি? মেয়েদের সিল্কি ক্ষেত্রে আপনার চুলের চুল চলে প্রভাব তো যাবে। বলতে হবে কিন্তু। মেয়েদের ক্ষেত্রে একই, আপনার দেখুন রবি এবং শুক্র যাদেরই হচ্ছে দ্বিতীয় ভাবে আছে, আহ, ষষ্ঠ ভাবে আছে, এবং হচ্ছে অষ্টম ভাবে আছে, দ্বাদশ ভাবে আছে, আপনি বলুন যে আপনার মাথার চুল চলে যাচ্ছে, বলবে ইয়েস আমার মাথার চুল চলে যাচ্ছে। একটা হচ্ছে স্বাভাবিক যাওয়া, একটা হচ্ছে মাত্রাতিরিক্ত যাবে। রবি এবং শুক্রের এই সংযোগ দ্বিতীয়, ষষ্ঠ, লগ্ন, এরপর আপনার হচ্ছে অষ্টম, দ্বাদশ এই সমস্ত জায়গায় থাকলে আপনার চুল চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, রবি চতুর্থে রবি থাকলে কি হয়? চতুর্থ ভাব হচ্ছে আমার মায়ের জায়গা, আর রবি হচ্ছে পিতা। তো মাতা এবং পিতার মধ্যে কর্তৃত্ববাদী কে হয়? পিতা।
পিতা হয়। দিতে হবে স্যার। চতুর্থ ভাবে যখন পিতা চলে আসে মানে রবি চলে আসে, তখন আপনার একটু কর্তৃত্ব পরায়ণ হয়ে যায়, ব্যক্তি একটু কর্তৃত্ব পরায়ণ হয়ে যায়। তখন যেটা হয় যে পিতৃ সম্পদ যেটা আছে না, জি স্যার। পিতৃ সম্পদের উপরে তার নিয়ন্ত্রণটা একটু কমে যায়। ঠিক আছে, মানে চতুর্থ ভাবতে আমরা পৈতৃক সম্পদ বিচার করি না, জি স্যার। এই পৈতৃক সম্পদের পৈতৃক উপরে সম্পত্তি। একটু নিয়ন্ত্রণ কমে যায়। ঠিক আছে, তার হচ্ছে যেহেতু সে রাজা, তো আপনার হচ্ছে আপনি একটু বিশেষভাবে দেখেন, মানে আমাদের হচ্ছে আহ, বে- শুধু ভারতীয় সংস্কৃতি না, বাইরের সংস্কৃতি তো ওইটাই, পুরুষরা কিন্তু হচ্ছে আহ, প্রায় ধরেন 95% পুরুষ হচ্ছে আহ, তার সহধর্মিনীর ইনকামে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কথাটা ঠিক কিনা? কথা জি ঠিক স্যার। স্যার। তো এই এখন হচ্ছে ওই চতুর্থ ভাব যেহেতু মায়ের জায়গা, এখানে রবি আইসা আছে কি, সে স্বাচ্ছন্দ্য বোধ করে না চতুর্থ ভাবে, যদিও আপনার হচ্ছে এটা কেন্দ্রের জায়গা, এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এক ধরনের একটা অস্বস্তি থাকে। তো সেক্ষেত্রে আছে চতুর্থ ভাবে যত কারকতা আছে সমস্ত কারকতায় এক ধরনের অস্বস্তি সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, তো আপনার হচ্ছে তার পিতৃ সম্পত্তির প্রতি একটা অনীহা বা পিতৃ সম্পত্তির থেকে কোনো না কোনো ভাবে তার হচ্ছে এক ধরনের বঞ্চনার একটা ব্যাপার থেকে যায়। ঠিক আছে, কারো চতুর্থ রবি আছে? কোন জাতকের আপনাদের মধ্যে কারো চতুর্থ রবি আছে? আচ্ছা, কারো চতুর্থ রবি নাই। দ্বিতীয় কারো আছে কারো লগ্নে রবি আছে? আছে জি স্যার। স্যার। আচ্ছা আর স্যার। স্যার আমার স্যার আমার লগ্ন লগ্নে রবি আছে কে? সুদীপ্ত বাবু? জি স্যার। স্যার জুমুর আওলাদ পাল হোসেন আমারও আছে স্যার। সুদীপ্ত, আচ্ছা আওলাদ। আর স্যার কার আছে? আমারও আছে কে আপনাকে? জুমুর ঝুমুর পাল, ঝুমুর পাল। আলম পাল। আর কার আছে? রথিন স্যার। চতুর্থ বই আছে স্যার। রথিন চক্রবর্তী লগ্নে রবি। চতুর্থ রবি আছে। আপনি সম্পত্তি দেখে বঞ্চিত হয়েছেন না? জি স্যার। জুমা চৌধুরী চতুর্থে। জি আচ্ছা, স্যার। তা আর দেখুন এবার মিলছে কিনা। এই যে একটু আগে কেবল আপনার সাথে আলাপ করলাম সম্পত্তি বঞ্চিত নিয়ে। ঠিক আছে, কাকতলে এইভাবে কিন্তু এটা মিলে গেল। আচ্ছা দেখুন, সুদীপ্ত বাবুর লগ্নে রবি আছে। আচ্ছা আপনারা যারা আছেন দেখুন তো সুদীপ্ত বাবুর ফেসের দিকে তাকিয়ে দেখুন তো রবির উজ্জ্বলতা তার মধ্যে আছে কিনা। ক্লাস চলে সরাসরি। সরি ক্লাস নিম্ন পাওয়া যায়? স্যার আছে স্যার। আছে স্যার। আছে স্যার। অনেক শেষ হয়ে গেছে ক্লাস। সুভাষ দা, আপনি মিউট করে কথা বলুন না। ওই আমার ওয়ান স্যার এখন স্যার উজ্জ্বলতা পাবে না স্যার, অনেক দৌড়াদৌড়ি করে আসছি, এই ক্লাসে উপস্থিত হতে দেরি হয়ে গেছে। এটা লুকিয়ে রাখা যায় না, আর আপনি চাইলেও আপনার উজ্জ্বলতা প্রকাশ করতে পারবেন না। ঠিক আছে, কিছু মানে ন্যাচারাল কিছু বিষয় আছে, এটা আপনার হচ্ছে চাইলেও আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন না। আর হচ্ছে ইয়ে মানে এটা আপনার হাতে নিয়ন্ত্রণে নাই, আপনার সোজা কথা। এবার হচ্ছে আওলাদ হোসেন। আওলাদ হোসেনের রবি আছে। আওলাদ হোসেন কোথায় আছেন দেখুন না। জি আওলাদ হোসেনের আওলাদ মধ্যে হোসেন ভাইকে দেখে সেরকম চাঁদের তেজ মতো লাগতেছে। আপনারা হয়তো দেখতে পাবেন না, তেজ হয়তো দেখতে পাবেন না, কিন্তু টোটাল আপনার হচ্ছে বিষয়টা যদি একটু মনোনিবেশ করেন, ক্লাসে উনার যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাকে যদি একটু বিচারে নেন, তাহলে রবির কারকতা পেয়ে যাবেন ওনার মধ্যে। কথাটা বুঝতে পারছি? জুমুর পাল, ঠিক আছে, জুমুর পাল আধিপত্যবাদী মনোভাব ওনার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, সেই রকম তেজোদীপ্ত গ্লেজ সেটা সবই কিন্তু দেখুন ওনার মধ্যে আছে। এ তো নেত্রী হইতে পারতো ইচ্ছা করলে। হ্যাঁ হ্যাঁ, রতিন চক্রবর্তী, আমিও ওনার ফেসটাও দেখছি, ওনার মধ্যে কিন্তু এরকম কিছু আছে। ঠিক আছে, তো একমাত্র আওলাদ হোসেন সাহেবের মধ্যে একটু ব্যতিক্রম দেখছি, কিন্তু ওনার হচ্ছে কন্ট্রিবিউশনটাও একটা আমি ব্যতিক্রমই পেয়েছি। ঠিক আছে,
আচ্ছা, এরপর দ্বিতীয় কার রবি আছে বললেন? স্যার আমার আমার আছে আছে স্যার। দ্বিতীয় রবি। বিষ্ণু নাম বলবেন। মোহন তো আছে দ্বিতীয় রবি নাকি? সুকান্ত স্যার বাবু? আমার আছে স্যার। হ্যাঁ, এই জন্যই লুপ টুপ বলতে হলে খাবার নিয়ে বলছে এই কথা। হ্যাঁ, বুঝতে পারছি। স্যার, দ্বিতীয় রবি স্যার তো শুক্রযুক্ত কিন্তু নিচস্থ। বিষ্ণু মহন্ত বাবু। আর স্যার আমার শুক্রযুক্ত? একা রবি আছে, একা রবি আছে আমার দেখি। আচ্ছা, শুক্রযুক্ত কে বলছেন সুকান্ত বাবু? জি স্যার। আপনার কি মানে চোখে কোনো ইয়ে আছে? না স্যার, চোখের পাওয়ার তো খুবই ভালো। না, সুকান্ত বাবুর এখানে জয়ন্ত স্যার, আমি একটু আপনাকে জ্ঞাতার্থে বলি, সুকান্ত বাবু কিন্তু চোখ দিয়ে অনেক খেলা দেখাইতে পারে। মানে ওই চোখের কারিকুলাম আছে ঠিকই ওনার কাছে, হ্যাঁ, আছে। মানে এনার্জিটাকে উনি অন্যভাবে ব্যয় করে ফেলছেন। হ্যাঁ, স্যার ওই যে রবি তো শুক্র স্যার রবি আমার নিচস্থ স্যার। রবি নিচস্থ নিচস্থ হলে আরো মানে বেশি খারাপ হওয়ার কথা। আপনার নিচস্থ, রবি নিচস্থ, কিন্তু শুক্র তো সক্ষেত্রী। হ্যাঁ, শুক্র সক্ষেত্রী। তাইলে সেই ক্ষেত্রে পাওয়ারটা কিভাবে পেয়েছে দেখছেন? রবির নিচস্থ হলে আরো বেশি, তবে আপনার ইয়ে হবে একটা সময় চোখে ছানি পড়া সমস্যা, অপারেশন লাগতে পারে আপনার। বিষ্ণু মহন্ত বাবু উনার হচ্ছে কথাবার্তা তো সবসময় হচ্ছে উনি সব দিক দিয়ে নিজেকে এগিয়ে রাখেন, ঠিক আছে? তো বাক্যের দ্বারা উনার উপস্থিতি উনি সবসময় বুঝাই দেন। এমন কোনো ক্লাস নাই যে ক্লাসে বিষ্ণু মহন্ত বাবু উপস্থিত আছে এটা কেউ বুঝতে পারেন না। আপনারা কিরকমটা হইছে বিগত 20টা ক্লাসের ভিতরে যে বিষ্ণু মহন্ত বাবু ক্লাসে আছে কি না এটা বুঝতে পারছেন না? আপনার এরকমটা হইছে? জি স্যার, বোঝা গেছে স্যার। বুঝতে পারছি বলা স্যার, বোঝা উপস্থিতি টের পাওয়া গেছে। ঠিক আছে, অর্থাৎ স্যার উনি রাজা, তো রাজার উপস্থিতি উনার কথাবার্তার মাধ্যমে জানাই দিছে সবাইরে যে আমি এখানে উপস্থিত কিন্তু আছি, আই এম প্রেজেন্ট হিয়ার, ঠিক আছে? তো স্যার বিষ্ণুমন্ত বাবু এখানে ঠিক আছে। হ্যাঁ, জুমা চৌধুরী বলুন। স্যার এখানে রবি এবং বুধ শুক্র যদি দুটোই দগ্ধ থাকে, রবি যুক্ত থাকে লগ্নে, তাহলে এটা কি হতে পারে স্যার? রবি এবং বুধ শুক্র যদি দগ্ধ থাকে মানে লগ্নটা কি? ধনু লগ্ন স্যার। ধনুলগ্নে রবি বুধ শুক্র দগ্ধ আছে। তো শুক্র হচ্ছে আমাদের, বুধ হচ্ছে আমাদের ত্বকের কারক, ত্বক হচ্ছে বুধ, বুধ দগ্ধ আছে। আর শুক্র হচ্ছে আমাদের মানে গ্লেজ যেটা আর কি আমাদের, ঠিক আছে? একদম Yes, sir. মানে পলিশ করলে আপনার হয় না, আমরা ছোটবেলা হচ্ছে মূর্তি বানাইতাম, সরস্বতী মূর্তি বানাইতে গেলে ওই কুম্ভকাররা বলতো যে 2টা লাখ সাবান দিতিব, নাহলে হচ্ছে মায়ের মূর্তি ইয়ে হবে না, পিচ্ছিল হবে না। তো লাখ সাবান তো আর হচ্ছে মূর্তিতে ব্যবহার করতো না। তো এইভাবে দেখা গেল যে তারা 50টা মূর্তি আপনার হচ্ছে অর্ডার পাইছে, 50টা লাখ সাবান নিয়ে নিছে, আপনার হচ্ছে সারা বছরের জন্য সাবানের অভাব পরিপূরণ হয়ে গেল, ঠিক আছে? তো এই যে গ্লেজ সেটা হচ্ছে শুক্র থেকে আসে। তো বুধ দগ্ধ মানে ত্বক দগ্ধ হয়ে গেছে, শুক্র দগ্ধ মানে হচ্ছে যত বয়স বাড়বে তত হচ্ছে ত্বক হচ্ছে মানে ত্বকের যেই গ্লেজ সেটা কমে যাবে, ঠিক আছে? অনেকটা তামাটে বর্ণ হয়ে যাবে আর কি। যদি কালো হয় তাহলে সেটা হচ্ছে ডিপ কালো হয়ে যেতে পারে, ক্ষেত্র বিশেষ হচ্ছে সর্পচর্মের মতো হয়ে যেতে পারে ত্বক, ঠিক আছে? বুঝতে পারছি। আর রবি যুক্ত স্যার এখানে? এই রবি তো করবে কাজটা, বুঝতে পারছি স্যার, ঠিক আছে? এই রবির তেজেই এটা হবে আর কি। বুঝতে পারছি স্যার। রবি পুড়িয়ে দিচ্ছে না, রবি ত্বকটাকে পুড়িয়ে দিচ্ছে এবং হচ্ছে গ্লেজটাকে পুড়িয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছি। মসৃণতা যেটা আর কি, মসৃণ যে ভাব সেটাকে হচ্ছে পুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখবেন ব্যক্তি জীবনে, আপনারা দেখবেন চর্চায় যে দুধে আলতা গায়ের রং ছিল, বিয়ের 5 বছর পরে আপনার হচ্ছে মানে তার দিকে তাকানো যায় না, মনে হচ্ছে যে বুড়িয়ে টুড়িয়ে গেছে। আবার হচ্ছে কুচকুচে কালো ছিল, বিয়ের 5 বছর পরে তাকে হচ্ছে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে? এটা হচ্ছে শুক্রের শুভ প্রভাব। শুক্র এবং বুধ যদি শুভ হয় তাহলে বয়স যত বাড়বে তত তার সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঠিক আছে? তার মধ্যে আলাদা স্মার্টনেস আসবে, তার মধ্যে মানে আলাদা একটা ব্রাইটনেস আসবে, সবকিছু, ঠিক আছে? মনে হবে যেন বয়স বাড়ার সাথে সাথে সে আরো ইয়াং হচ্ছে, ঠিক আছে? দেখবেন আপনার হচ্ছে 25 বছরের নারীকে হচ্ছে সৌন্দর্য দেখাচ্ছে না, বা 25 বছরের ইয়াং ছেলেকেও সুন্দর দেখাচ্ছে না, আবার 50 বছরের নারী তাকে হচ্ছে সুন্দর লাগছে, আবার হচ্ছে 50 বছরের পুরুষ তাকেও সুন্দর লাগতেছে। তো এটা হচ্ছে শুক্র এবং বুধের প্রভাব, ঠিক আছে?
তো বুঝতে যার পারছি। হচ্ছে শুক্র ভালো আছে, ধরেন 1, 4, 5, 9 আছে, তাদের হচ্ছে কার কার আছে বলুন তো? 1, 4, 5, 9 শুক্র আছে, যদি দগ্ধ না হয় রবির দ্বারা আর কি। 1, 4, 5, 9 এই জায়গায় শুক্র কার কার আছে? দ্বিতীয় ভাবটাকে নিতে পারেন। দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাব শুক্র আমার যদি তৃতীয় থাকে দ্বিতীয় তাহলে ভাব হচ্ছে আমার আছে। চেহারার মধ্যে আপনার হচ্ছে সেই হ্যাঁ আছে স্যার, 9 স্যার আছে শুক্র। স্যার, 9 শুক্র, দ্বিতীয় ভাবে শুক্র আছে স্যার, দ্বিতীয় ভাবে বুধ শুক্র একসাথে দ্বিতীয় ভাবে। বুধ শুক্র দ্বিতীয় ভাবে একসাথে আছে, রবির দ্বারা জি পীড়িত স্যার। না তো, মানে দগ্ধ না তো? দগ্ধ না, দগ্ধ না। তো দগ্ধ না থাকলে গ্লেজ বাড়বে আস্তে আস্তে। নবমে যার আছে তারও গ্লেজ বাড়বে। আচ্ছা, প্রত্যেকটা গ্রহের যে কারকতা আছে, কারকতাটাকে আপনারা ব্রেনে নিয়ে নেবেন। যেমন শুক্র হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির কারক। এখন শুক্র যদি অষ্টমে থাকে তাহলে ব্যক্তি যত বড় ধনী হোক না কেন শান্তি পাবে? এটা হচ্ছে কমন একটা বিষয়। কিছু কমন বিষয় আপনার ব্রেনে সেট করে নিতে হবে, জন্মচকটা দেখবেন সাথে সাথে এগুলো বলে দিবেন। অষ্টমে শুক্র স্যার সাথে সাথে আমার বলে দিবেন যে যাই করুন না কেন শান্তি কিন্তু আসবে না, শান্তির জন্য আপনাকে অনেক লড়াই করতে হবে। ঠিক আছে, ধরেন বুধ স্যার আমার অষ্টমে আছে, অষ্টমে স্যার আমার অষ্টমে আছে শুক্র আছে স্যার। অষ্টমে শুক্র থাকলে ওই শান্তির জায়গাটা আপনার বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার। কোনো না কোনো ভাবে আপনার এমন কিছু বিষয় আপনার জীবনে আসবে যাতে করে আপনার হচ্ছে শান্তি পাচ্ছেন না। এটা তো ঠিক। ধরেন বুধ অষ্টমে আছে, বুদ্ধির প্রয়োগ বেশি করবে। ঠিক আছে, আমারও স্যার আছে। পয়সা আছে, আপনার চেম্বারে এসে বলবে যে ভিজিট 500 টাকার চেয়ে একটু কম দেওয়া যায় না, সবার আগে এই কথাটা বলবে। স্যার অষ্টমে বুধ আছে, সবার আগে এই কথা বলবে যে ভিজিটটা একটু কম দেওয়া যায় না। ঠিক আছে, তো আপনি বুঝে যাবেন যে তার অষ্টমে বুধ আছে। ঠিক আছে, বুধের স্যার হচ্ছে আমারও আছে স্যার। অতি বুদ্ধির প্রয়োগ করবে এই কারণে। আচ্ছা, কেন অষ্টমপতি লগ্নে থাকতে হতে পারে স্যার, এটা এরকম হতে পারে না? হ্যাঁ, অষ্টমপতি যদি লগ্নে থাকে, বুধ অষ্টমপতি বুধ লগ্নে থাকে, এটা হতে পারে কি? আমি অষ্টমের কথাটাই বলছি, অষ্টম বুদ্ধি লগ্ন থাকে এটা হ্যাঁ বলছি। স্যার। মানে স্যার আমার অষ্টমপতি বুধ অষ্টমে যদি লগ্নে থাকে আর কি। আমি আপনার এই আলোচনায় যাব না, আপনি আমাকে ফাঁসাই দিবেন পরে। ঠিক আছে স্যার, আমি অন্য টপিকে আসি। আপনি আমার উপরে ফাঁসাই দিবেন। ঠিক আছে, কোন সময় ভুলভাল বলে ফেলি আর ক্লাস হচ্ছে যাবে সোশ্যাল মিডিয়ায়, বলবে যে ওই স্যারকে নিয়োগ দিছে কেসিবল স্যারে, উনি তো কিছুই জানেন না, উল্টাপাল্টা বলে। তো যেখানে যেটা বলছি ওইটুকুতেই থাকুন, অন্য বিষয়টা নিয়ে নেওয়ার দরকার নেই। এবার রবি হচ্ছে পঞ্চমে, বলুন কে কে বলবেন, বলুন দিলীপ সূত্রধর বলুন। স্যার পঞ্চমে রবি, কি বলবেন, কি প্রেডিকশন করবেন? পঞ্চমে রবি, রবি স্যার সে তার মেধা দ্বারা এ, আলোকিত করবে। সে তার মেধার দ্বারা কি আলোকিত করবে? মেধার সাথে রবি কানেকশন করলেন, বুঝতে পারলাম, এটা ঠিক আছে। রবি হচ্ছে মস্তিষ্কের কারক আর পঞ্চম ভাব হচ্ছে মেধা, তার মানে মেধার প্রবৃদ্ধি করবে, তার অতি মেধাবী হবে ব্যক্তি, আমি স্যার। এটা মানলাম। এই অতি মেধার দ্বারা কি আলোকিত করবে? বিদ্যা আলোকিত করবে, বিদ্যা ভাব যেহেতু, জি স্যার। বিদ্যার ভাবটাকে আলোকিত করবে, মানে তার লেখাপড়ার জায়গায় আলোকিত করবে। জি স্যার। আর কি সন্তানের জায়গায়? সন্তানের জায়গায় সন্তানের জায়গায় কি তার সন্তান কি আলোকিত হবে? সে করতে পারবে রোগী সন্তানকে পীড়িত আলোকিত? না হইলে ভালো সন্তান হবে, রোগী পীড়িত না হইলে ভালো সন্তান হবে। রবি যদি পঞ্চমে থাকে, আপনার হচ্ছে রবি পীড়িত হোক আর যাই হোক, পঞ্চম ভাব যেহেতু মেধার জায়গা, রবি হচ্ছে মস্তিষ্কের কারক,
কম বেশি তার মেধা থাকবেই। সে লেখাপড়ায় ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, স্বল্প শিক্ষিত হতে পারে, কিন্তু সে মেধাবী হবে। মেধাবী হওয়ার জন্য হচ্ছে উচ্চ শিক্ষিত হওয়ার দরকার নেই, ঠিক আছে? বহু মানে আপনার হচ্ছে উচ্চ পদের ব্যক্তি আছে যারা সমাজে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, তারা হচ্ছে লেখাপড়া জানে না, ঠিক আছে? আমাদের দেশে বহু পলিটিক্যাল লিডার আছে, সংসদ সদস্য আছে যারা হচ্ছে লেখাপড়া জানে না, কিন্তু তারা মেধাবী, মেধার বলেই কিন্তু সংসদ সদস্য হয়। বিনা মেধা সংসদ সদস্য হয়ে গেছে না তারা, এই কম লেখাপড়া জানে না। তো পঞ্চম ভাব থেকে কিছু বিচার করা হয়, যেগুলো আপনারা হয়তো জানি না নোট পাইছেন কিনা। বংশমর্যাদা বিচার করা হয় ইয়ে থেকে, পঞ্চম ভাব থেকে, ঠিক আছে? আপনার যে বংশ, আপনার বংশটা পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। যখন রবি পঞ্চমে থাকে তাহলে বংশের মান কি বাড়াবে না কমাবে? বাড়াবে স্যার। বৃদ্ধি করবে। আচ্ছা, রবি হচ্ছে শাইনিং পাওয়ার, আর পঞ্চম ভাব হচ্ছে এই যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রফেশন, মানে আমরা আসলে কি দিই মানুষকে, পরামর্শ দিই যে আপনি হচ্ছে এই কাজটা করুন, এই রত্নটা পড়ুন, এই পূজাটা করুন, আমরা পরামর্শ দিই, তাই না? এই যে পরামর্শ কোন ভাব থেকে বিচার করবে? সেটা পঞ্চম ভাব থেকে। তাইলে ব্যক্তি রবি যখন পঞ্চমে থাকে তাহলে ব্যক্তি ভালো পরামর্শ করবে, জি স্যার। তাই না? এবং তার এই পরামর্শের দ্বারা তার নিজের জীবন কি ফুলে ফেঁপে উঠবে কি উঠবে না? জি উঠবে। তো পঞ্চম ভাব থেকে আর কি কানেকশন করা যায়, কেউ একটু বলুন যে আর কি আছে, আর কি যুক্ত করে আমরা কি রেজাল্ট পেতে পারি? স্যার সন্তান আছে, প্রেম প্রণয় আছে, সন্তান তো আমি বলে দিছি, এটার আপনি কি করবেন? সৃজনশীলতা। তার পঞ্চম ভাবে পূর্ব জন্মের পুণ্য নির্দেশ করে স্যার। হ্যাঁ, পঞ্চম ভাবে পূর্বজন্মের পুণ্য নির্দেশ করে, আর রবি হচ্ছে আমাদের আত্মার কারক। তাহলে এই যে মানে জাতক, সেই জাতকের মানে আত্মশক্তি যেটা সেটা অত্যন্ত প্রবল হবে, তাই না? জি স্যার। যে কোনো অবস্থাতে ভেঙে পড়বে না, সর্ব অবস্থায় সে হচ্ছে সবকিছুকে মানে ছাপিয়ে নিজে হচ্ছে লিডিং করে সব জায়গায় মানে এগিয়ে যাবে, তাই না? জি স্যার। রবি কিন্তু বিদ্যার কারক। তো পঞ্চমে রবি থাকলে কিন্তু ওই আমি যেটা বললাম যে হচ্ছে লেখাপড়া না জানলেও আপনার হচ্ছে উঁচু পদে যেতে পারে, লেখাপড়া জানবে না এরকম কিন্তু ব্যাপার না। রবি যেহেতু বিদ্যার কারক, ঠিক আছে? আপনার রবি, বৃহস্পতি, বুধ এই তিনটা গ্রহ কিন্তু বিদ্যার কারক। কাজে এই তিনটা গ্রহ যখন পঞ্চমে থাকবে তখন কোনো না কোনো বিদ্যায় সে পারদর্শী হতে পারে। ধরেন সে হচ্ছে আমাদের যে জেনারেল যে বিদ্যায় সে পারদর্শী না, বা সে লেখাপড়া করে নাই, কিন্তু দেখা গেল সে কোনো একটা তন্ত্র মন্ত্র শিখে আছে, বা কোনো একটা কম্পিউটার উপরে কোনো একটা বিশেষ একটা প্রোগ্রাম করে আছে, বা অন্য কোনো না কোনো বিষয়ে একটা বিদ্যা শিখে আছে, এই বিদ্যাকে কেন্দ্র করে হচ্ছে সে জীবনে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। বুঝাতে পারলাম? জি স্যার। স্যার একটা প্রবলেম আছে স্যার। স্যার রবি পঞ্চমে থাকলে স্যার প্রেম সংক্রান্ত বিষয়ে স্যার একটা অহংকার জনিত বা ইগোইস্টিক ব্যাপার চলে আসে স্যার ক্ষেত্র বিশেষে। এখানে আপনার হচ্ছে পঞ্চমে যখন রবি থাকে তখন হচ্ছে প্রেমটা কিভাবে হয় আপনার হচ্ছে দেখতে হবে। ইগো তো থাকে, ইগোর কারণে তার হচ্ছে প্রেমটা সফল না হইতে পারে, ঠিক আছে? রবির প্রেম হচ্ছে খুব একটা সফল হয় না, কিন্তু প্রেমটা হয় কিভাবে? প্রেমটা হচ্ছে এইভাবে হবে, ধরেন আপনি হচ্ছে আমি হচ্ছে এক জায়গায় গেলাম, ঠিক আছে? তো গিয়ে হচ্ছে আমি জানলাম যে ওই জায়গার যে মানুষজন আছে, বা একটা ফ্যামিলিতে আমি বেড়াইতে গেলাম, এখানে মানুষজন আছে, এখানে আছে সুদীপ্ত বাবুর আত্মীয়। কথা প্রসঙ্গে তারা বললো যে আপনি অ্যাস্ট্রোলজি শিখান, তো আমাদের তো একজন আছে, ধরেন আমাদের একজন দুঃসম্পর্কের আত্মীয় আছে সুদীপ্ত সাহা নামে, ও তো অ্যাস্ট্রোলজি শিখতেছে। তো আমি বললাম হ্যাঁ আমি তো তাকে চিনি। তো আমি হচ্ছে আপনার যথেষ্ট প্রশংসা করলাম যে সে রুচিশীল, ভদ্র মানুষ, মানুষকে সম্মান দিয়ে কথা বলে, আরো যা যা এসেট্রা যা আছে সব বললাম। তো এই বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, সে আপনার এই প্রশংসা, আপনার সম্বন্ধে যে প্রশংসা বাক্য আমি বললাম সেটা সে শুনলো। তো শোনার পরে হচ্ছে সে আপনার প্রতি বায়াসড হলো, বায়াসড হচ্ছে আপনাকে প্রপোজ করলো, আপনাকে হচ্ছে অফার করলো, ঠিক আছে? রবি প্রেমটা এভাবে আসে, ধরেন আপনার কোনো বন্ধু সে হচ্ছে এক জায়গায় গিয়ে বসছে কথা বলছে, তো কথা বলার প্রসঙ্গে সে বলছে যে ধরেন তার বাড়িতে আপনাকে নিয়ে কথা হচ্ছে,
যে বন্ধুদের মধ্যে সুদীপ্ত সবচেয়ে ভালো, ঠিক আছে, তার মন মানসিকতা বলো, তার আচার আচরণ বলো বল। তো আপনার ওই বাড়িতে দেখা গেল তার দূর সম্পর্কের কোনো বোন আছে, তার হচ্ছে কোনো আত্মীয় আসছে, তো সেও আপনাকে চিনে, মানে আপনার বন্ধুর বন্ধু হিসেবে আপনাকে চিনে। তো তখন দেখা গেল সে আপনার প্রতি ডাইভার্ট হয়ে গেল, মানে আপনাকে হচ্ছে তা আপনার প্রতি এক ধরনের আকর্ষণ সৃষ্টি হবে। তো এইভাবে হচ্ছে রবির প্রেমটা হয়ে থাকে। মানে তা শুনলাম তারা রুক্মিণীর, দেবী রুক্মিণীর মতো প্রেম আর কি, শুনে শুনে কৃষ্ণের প্রেমে হ্যাঁ হ্যাঁ, মানে ছিল। যেটা আমার বলা ছিল। রুক্মিণীর প্রেমটা তো একতরফা ছিল, ঠিক আছে, রুক্মিণীর প্রেমটা একতরফা ছিল। রুক্মিণী হচ্ছে শুনে শুনে কৃষ্ণ সম্বন্ধে শুনে শুনে তার প্রতি আপনার অনুরাগ হয়েছিল এবং চিঠি লিখেছিল কৃষ্ণকে যে আপনি হচ্ছে আমাকে হরণ করে নিয়ে যান। তো কৃষ্ণ হচ্ছে চিঠি পায়ে গিয়ে হরণ করে নিয়ে আসছে, ঠিক আছে। জি আচ্ছা, আহ, সঠিক বলেছেন যে শুনে শুনে প্রেম। তো এইবার হচ্ছে এই প্রেমের প্রসঙ্গ যেহেতু আনছি, ধরেন আপনার হচ্ছে আহ, মঙ্গল যদি থাকে, তো মঙ্গলের প্রেম কিভাবে আসতে পারে বলতে পারবেন কেউ? আমি কিন্তু পঞ্চমী মঙ্গলের অবস্থানটা বলে দিচ্ছি একেবারে। স্যার সেক্ষেত্রে আপনার ওই উদাহরণের সাথে মিল রেখে বলতেছি স্যার। তার ক্ষমতা দেখে আসতে পারে, ক্ষমতা, দাম্ভিকতা। বীরত্ব হ্যাঁ বীরত্ব স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ, সামনে বীরত্ব। 5 জন থাকলে স্যার 5 জনকে মেরে সবার সামনে হিরো স্টাইলে, তামিল হিরো স্টাইলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন হিরোইন খুশি হবে যে না ও একটা কিছু, মানে ব্যাপারটা অনেকটা এরকম। যে কোনো ভাবে তার বীরত্ব প্রকাশ হয়েছে এবং সেই বীরত্ব এই আর কি। right. তবে বেশিরভাগ কেসে দেখা যায় কি মঙ্গলের প্রেম তার এরিয়াতে হয়। এরিয়াতে হয় কেন জানেন? আপনার আপনার এরিয়াতে আছে আপনি কতটা শক্তিশালী বডি বিল্ডার, মানে আপনার এনার্জির যে খবরটা এটাতে এরিয়াতে বেশি থাকে। তো তো ব্যক্তি হচ্ছে যে এরিয়াতে থাকে সেই এরিয়াতে তার প্রেমটা বেশি হয় আর কি। বৃহস্পতি থাকলে কোথায় হবে প্রেম? স্যার তার ঠিক জ্ঞান তবে জ্ঞান করে বা স্যার ভালো থাকবে। না, প্রেম কোথায় হবে বলো? মন্দিরে আমি এই কথাটা আনছি একটা কমন বিষয়। তো স্যার বর্তমানে এটা প্রেম একটা কমন বিষয়। 9টা উচ্চ গ্রহের অবস্থান থেকে আপনারা হচ্ছে এই পঞ্চমের 9টা গ্রহের পঞ্চম ভাবতে প্রেমের জায়গায় 9টা গ্রহের অবস্থান থেকে বলে দিবেন ব্যক্তি প্রেম কোথা থেকে হচ্ছে, একদম অথেন্টিক হবে। রবি যখন পঞ্চমে থাকে গুরু পাঠে প্রেম হবে। তো এখন তো গুরু পাঠ নাই, গুরু পাঠ আছে? মানে স্যার ইউনিভার্সিটিতে হবে। কিসের ইউনিভার্সিটি? গুরু কোনো পাঠ হবে। মন্দিরে হাই স্কুল থেকে হবে? কোনো না না না, মন্দিরে পঞ্চম ভাবে তো, পঞ্চম গুরু ভাবস্থ পাঠ, চতুর্থ গুরু পাঠ ভাব। মানে হচ্ছে কি টিউশন যখন ঠিক পড়তে আছে যাবে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট। না, যাক ইন্টারে হতে পারে, এসএসসি তে হতে পারে, কিন্তু হবে কোন জায়গায়? টিউশনে। মন্দিরের দিকে হইতে পারে স্যার। হ্যাঁ, মন্দিরে হতে পারে, মন্দিরে হতে পারে, রাইট, মন্দিরে হতে পারে। মন্দিরে হতে পারে। আর হচ্ছে টিউশনের হতে পারে, টিউশনি করতে গেছে ছেলে মেয়ে একসাথে 5 জন 10 জন 20 জন একসাথে পড়ে একজন টিচারের কাছে, একজন শিক্ষাগুরুর কাছে, ওইখানে তাদের প্রেম হয়ে গেল। তাহলে মঙ্গল গেল, রবি গেল, চন্দ্র থাকলে বৃহস্পতি নিয়ে বলছিলেন আপনি। হ্যাঁ বৃহস্পতি তো বলে দিচ্ছি, রবি রবি মঙ্গল আর বৃহস্পতি বলে দিলাম। এখন চন্দ্র থাকলে কোথায় প্রেম হবে? বৃহস্পতি কি বললেন স্যার মনে নেই, শুনলাম না। বৃহস্পতি কি বললেন, নিজের কুলে না কোথায় হবে? বৃহস্পতি তো বললাম গুরু পাঠে। এই গুরু পাঠের মন্দিরে। যেটা ওইটা বৃহস্পতি, উনি ওইটা বললে রবি আসছে, ওটা বৃহস্পতি, ঠিক আছে। হ্যাঁ বৃহস্পতি। তো এখন চন্দ্র যদি থাকে পঞ্চমে, কোথায় প্রেম হবে? ভ্রমণে স্যার। মায়ের দিকে স্যার। হ্যাঁ, মায়ের দিকের আত্মীয়ের সাথে প্রেম হতে পারে। মায়ের দিকে হবে স্যার। মাতুলালয়ের আত্মীয়, মাতুরালয় বা মন্ত্রালয়ের আত্মীয়ের সাথে প্রেম হতে পারে। আর কোথায় হতে পারে? মনে মনে হতে পারে স্যার। মনে মনে না, মনে চন্দ্রের মনে প্রেম হয়। মনে 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 থাকবে মনে না। প্রেম হলো। মনে তো প্রেম জাগবেই, কিন্তু সেটা প্রকাশ করবে। যখন চন্দ্রের দ্বারা প্রেম হবে তখন প্রেম কিন্তু আর এক জায়গায় স্থির থাকবে না, ঠিক আছে। ওই আবেগটা একটু বোস্ট হয়ে যায়। তো তখন হচ্ছে যাকে সুন্দর দেখবে তাকে হচ্ছে প্রেমের অফার করবে, এটা ঠিক আছে। পারতে প্রেম মাত্র। বিতরণকারী, মানে তার মনের মধ্যে অতি প্রেম থাকবে এবং সে হচ্ছে সবাইকে কম বেশি প্রেম দিতে পারবে, ঠিক আছে। প্রেম বন্টনকারী হবে সে।
কারো মনে কষ্ট দেয় না। হ্যাঁ, কারো মনে কষ্ট দেয় না, রাইট। কারো মনে সে কষ্ট দেবে না, সবার কাছে আপনার হচ্ছে কম বেশি প্রেম বিতরণ সে করবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ভূত যদি থাকে, তার বন্ধু বান্ধবের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে। কোন বন্ধুর ভূত মাধ্যমে? থাকলে ভূত তো স্যার বুদ্ধির কারো কথা প্রকাশ করে, তো স্যার তার যদি বাল্যকালের পার্টনারের মধ্যে বুদ্ধির প্রকাশ দেখে তাহলে স্যার প্রেম হবে। স্যার আমি একটু বলি অনুমতি সাপেক্ষে, এটা হচ্ছে যদি ভূত থাকে তাহলে সাধারণত কথাবার্তা ইমপ্রেস হয়ে প্রেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি বলছেন? কথায় ইমপ্রেস হয়ে, মানে কথা শুনে ইমপ্রেস হলো, একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠলো। মানে ভূত থাকলে সে ব্যক্তি ইমপ্রেস করবে। ধরেন পঞ্চমে বুধ আছে, তো পঞ্চম নিয়ে তো কথা হচ্ছে, পঞ্চমে বুধ আছে মানে ব্যক্তি ইমপ্রেস করবে কথার দ্বারা। কাকে ইমপ্রেস করবে? কথার দ্বারা ক্লাসের যে সেরা ছাত্রটা আছে না, রোল নাম্বার 1, তার কাছে হ্যাঁ। তার নোটগুলো নেওয়ার জন্য, তার কাছে তার নোটগুলো নেওয়ার জন্য তাকে কথার দ্বারা ইমপ্রেস করবে, তার সাথে প্রেমের নাটক করবে। প্রেম তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তার কাছে নোট আদায় করা। উদ্দেশ্য হচ্ছে প্রেমের মাধ্যমে হচ্ছে সে এক আছে আমি দুই হইতাম, অথবা যদি সম্ভব হয় তাহলে হেরে হচ্ছে স্থান লড়াইয়া আমি এক হইতাম।